ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ চালক, সড়ক আইন না মানা এবং সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা থাকা দুর্ঘটনার অন্যতম কারণ। মাঝে মাঝে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও আবার তা অবৈধ দখলে চলে যায়, ফলে পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। আইন অমান্য করে ঢাকা মাওয়া মহাসড়কে এভাবেই দ্রুত গতিতে চলছে যানবাহন, বাধা দেওয়ার কেউ নেই। একই মহাসড়কের পাশে বসেছে টং দোকান, কাছাকাছি ট্রাফিক পুলিশ থাকলেও উচ্ছেদের কোনো খবর নেই। সড়কের পাশাপাশি রেল লাইনের পাশের ফুটপাতও দখল করেছেন ব্যবসায়ীরা। যাত্রাবাড়ি সড়কের চিত্র আরও ভয়াবহ। দুপাশের সড়ক দখল করে বসেছে সবজি আর মাছের আড়ত, আর থানার সামনে স্ট্যান্ড করে চলেছে অবৈধ লেগুনা। বিভিন্ন জায়গায় নাম্বার প্লেট চলে, এই জায়গায় তো চলতে আছে, বাধা দেয়, ভইলা টইলা চলতে হয় আর কি। আমি তো গাড়ি চালাই না, আমি একটু আগে লইছি, এটা মানে শিখার লেগে আর কি আগে লইতেছি। যাত্রাবাড়ি আর নারায়ণগঞ্জ এরিয়ার ভিতরেই চলে, মানে যাত্রাবাড়ি থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত এইটুকুই লাইন। মেয়র হানিফ ফ্লাইওভারও দেখা গেছে বিশৃঙ্খলা, যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী নামানো হয়। এসব যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হন। কিছু ড্রাইভার আছে বেপরোয়াভাবে গাড়ি চালায়, এগো কারণে এই বড় বড় দুর্ঘটনা হয়। নিউ মার্কেটে গাড়ি নিচে পাওয়া যায় না, এখান থেকে নিউ মার্কেট নামবো যায়। কি করবো বলেন, আমাদের তো নামতে হবে, নিচে তো নামানো যাবে না, যানজট বেশি হবে, এর জন্যই উপরে নামাইছে। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। এসব কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি। ট্রাফিক পুলিশ বলছে, পর্যাপ্ত ডাম্পিং ব্যবস্থা না থাকায় ফিটনেসবিহীন ও অবৈধ গাড়ি ডাম্পিং করা সম্ভব হচ্ছে না। সবাই মিলে যদি আমরা মনে করি যে আমরা এই আইন ভঙ্গ করব, তাহলে তো এই শুধু পুলিশের জন্য তো এটি বিরাট চ্যালেঞ্জ। সড়ককে নিরাপদ করতে হলে তো আমাদের মালিক, শ্রমিক, সরকার সবাইকে মিলে একটা কাজ করতে হবে। তিনি বলেন, সড়কের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি যাত্রীদেরও সচেতন হওয়া প্রয়োজন। সোহাগ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা।